রুম্পা ভিলেজ কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আজ কচি কাঁঠালের ইঁচড় রান্না করে দেখাবো আপনাদের। এই কাঁঠালের ইঁচড়ের রেসিপিটা খেতে এতটাই লোভনীয় হয় যে একবার খেতে শুরু করলে আর থামতে ইচ্ছে করবে না। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন কি পরিমাণ কষ লেগেছে বটিতে। এরকম ভাবেই আমরা পুরো কাঁঠালটা কেটে নেব। আর এই কাঁঠালের জলটার মধ্যে একটু হলুদ দিয়ে দেব, যাতে করে কাঁঠালটা আর কালো হবে না কষে। কাঁঠালটা আমি কেটে নিয়েছি, কাঁঠালটাকে সিদ্ধ বসিয়ে দেব। 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব এভাবে ঢাকা দিয়ে। আপনারা অবশ্যই কাঁঠালের ইঁচড় রান্না করার সময় কাঁঠালটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেবেন, তাহলে কাঁঠালটা রান্না করার পরে সিদ্ধও ভালো হবে আর খেতেও অনেক স্বাদ লাগবে। প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করেছি, এবার দেখে নেব ইঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে ইঁচড়টাকে নামিয়ে নেব। কাঁঠাল সিদ্ধ করেছি বলে তাই কড়াইটার রং এরকম হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব, দুটো এলাচ আর 2টে ছাল দিয়ে দেব। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এবার ইঁচড় রান্নার জন্য আমি 1 বাটি পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দেব আর 1.5 চামচের মতো জিরে বাটা দিয়ে দেব। এবার এই মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। একটু জল দিয়ে দেব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই ইঁচড় রান্নার সময় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার কাঁচা গন্ধ এলে আর ইঁচড় ভালো লাগবে না। 2টো আলু কেটে রেখেছিলাম, এই আলু 2টো দিয়ে দেব। এবার আর একটু সময় কষিয়ে নেব। আলুও কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা কাঁঠাল দিয়ে দেব। এই কাঁঠাল দিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মতো কাঁঠাল কষিয়ে নেব, তাহলে খেতে আরো স্বাদ লাগবে। এইভাবে কাঁঠালের ইঁচড়টা রান্না করলে অবশ্যই সবার খেতে ভালো লাগবে। ছোট ছোট সবকিছুই আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করছি এই রেসিপি দেখেই আপনারা কাঁঠালের ইঁচড়টা রান্না করলে সবার পছন্দ হবে। অনেক সময় চিংড়ি মাছ ঘরে থাকে না, তার কারণে কি কাঁঠালের ইঁচড় খাওয়া হবে না? হ্যাঁ, অবশ্যই এরকম ভাবে আপনারা কাঁঠালের ইঁচড়টা ঘরোয়াভাবে রান্না করে খেতে পারেন। আর হ্যাঁ, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটি অল করে দিবেন। কাঁঠালের ইঁচড় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়া আমি হাফ চামচ দিয়ে দেব, তাহলে এর স্বাদটা আরো দ্বিগুণ হবে। আরো কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা আরো টানিয়ে নেব। কাঁঠালের ইঁচড় রান্না হয়ে গেছে। এবার গরম মশলা বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। আপনারা অবশ্যই নামানোর একটু আগে কিংবা নামানোর সময় এই গরম মশলাটা দিয়ে দেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার চুলা থেকে নামিয়ে নেব। দেখুন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। কাঁঠালের ইঁচড়টা খেতে সত্যিই খুব দারুণ হয়েছে, খুবই দারুণ হয়েছে। ভাবতেও পারিনি যে চিংড়ি মাছ ছাড়া কাঁঠালের ইঁচড় রান্না করলে এতটা টেস্টি হতে পারে। তবে আমি রান্নার মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করেছিলাম, ভাজা জিরের গুঁড়া, তার জন্যই হয়তো খাবারের স্বাদটা অনেক বাড়িয়ে দিয়েছে।